হ্যাপি অ্যাক্সেস লেটার দে। আচ্ছা আমি শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ মা ঘুম থেকে আছে সবাই আসলে এটা আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। যাচ্ছি হলো আমার বন্ধু বিল্লালের আজকে একটা সারপ্রাইজ দিবে। তো কী সারপ্রাইজ দিবে সেটা ওর সামনে গেলেই বলবে, আগে বলে নাই। তো এখন যাচ্ছি হলো একটা দোকানে, তো দেখতে থাকুন। এই তো চলে আসছি দোকানটায়। দোকানটা আমার বাসা থেকে প্রায় বেশ খানিক দূরে। এটা হলো আপনার শিক্ষণ রনি মার্কেট দিয়ে আইসা, তারপরে এই শিক্ষণ বেরিবাদ দিয়ে নেমে তারপর শিক্ষণ পুলিশ ফাঁড়ির সামনেই সেই দোকানটা। এই তো চলে আসছি এখন। এখন দেখি কি নেওয়া যায়, আপনারা তো সঙ্গে আছেন, দেখতে থাকুন। তো আসছি একটা কেক নিতে। তো একটা কেক আমার পছন্দ হয়েছে, ওই যে লাভ চকলেট কেকটা। তো চিন্তা করলাম যে ছোটোর ভিতরে যেহেতু একটা কেক নেওয়া যায়, তো কেকটা নিয়ে এখন নাম লিখতেছে ভাইয়া। তো কি নাম দেব কোনো ইয়েই করতে পারতেছি না, তখন লিখলাম ফর ইউ বিল্লাল। তো ভাইয়া বলতেছে যে ভাই আমি কিন্তু বানাম করতে পারি না। তা আমি বলি আপনি লেখেন, কিন্তু হাতের লেখাও ততটা ভালো না, তো যা আছে চলে। এখন লিখতেছে ভাইয়া। তো পরে বিল্লাল নামটাও মনে করেন সে বলতেছে ভাইয়া আরেকটু বলেন, আমি তো আমি বলতেছি আচ্ছা লেখেন। লেখা সুন্দর করে ভাই আবার ইয়াটা ঠিক করে দিল, চকলেটটা একটু নেমে গেছে লাড়া দেওয়ার সময়। তো লেখা লুকা শেষ প্রায়। আর ওখান দিয়ে বিল্লালও আমাকে ফোন দিতেছে, কি রে কই তুই এখনো আসতাছস না? আমি আবার বললাম যে আমি আসতেছি দোষ, আমি তো আর ওকে জানাই নাই যে একটু দাঁড়া, আমি একটু আসতেছি, আমার বাসায় একটু কাজ আছে। তো কেকটা কমপ্লিট হয়ে গেছে, এখন নিয়ে যাইতেছি বিল্লালের সামনে। তো এখানে যাই, তারপরে ওদের সামনে দেখার সারপ্রাইজটা দেওয়া হবে। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন যে কী যাই। বিল্লালে ফোন দিয়েছিলাম, বিল্লাল বলতেছে যে তুই আয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে তুই আয়, ঠিক আছে। তো সামনেই থাকেন, উপরে দাঁড়ায় রয়েছে। তো ওইখানেই যাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, ফোন দিছিলাম, তো তোর আশায় বসে রয়েছি। তো রাজ ভাই আসছে নাকি বলতে পারি না। তো এই সে কাঙ্ক্ষিত লোক যার অপেক্ষা এতক্ষণ ধরে ওয়েট করাইতেছি। তো এই যে আমার বন্ধু বিল্লাল, ওরে তো সবাই চিনে। আপনাদের দোয়া আল্লাহর কাছে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের যে ব্লগটা দেখতে পাচ্ছেন হায়াত এম লাইফ ব্লগ। তো আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমি চাই আমার আমার মতন, ঠিক আছে, অত ওইভাবে সাপোর্ট করবেন। কারণ ওর আশেপাশে ডাইনে বামে ওইরকম কেউই নেই সাপোর্ট দেওয়ার মতন। যদি আপনারা দেন তাহলে মনে করেন যে আপনারা ওর থেকে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু ভিডিও পাবেন। যেহেতু ওর ফ্যামিলিতে ও আর ওর ওয়াইফ আর একটা ছেলে একটা মেয়ে। তো ছোট্ট একটা সংসারে যা হয় রেগুলারলি ওগুলোই পাবেন। আর হাসি খাচ্ছা মানে সব, মানে স্বামী স্ত্রী মিলে তো অনেক সব এভারেজ। হ্যাঁ, তো ওটি আপনারা পাবেন ওর থেকে, আশা করা যায়। তো আমি দাঁড়াইছি, আরও তো দেখেন এটার জন্য পুরা বন্ধুরা তোমার গিফট নিয়ে আসছে। আসলে এটার গিফট নিয়ে আসার কারণ হচ্ছে আমি ইউটিউবে মানে সাকসেস হয়েছি, মানে আমি ইউটিউবে যে সাকসেসটা হয়েছি ওরা এই খুশিতে এই যে আমার জন্য এটা নিয়ে আসছে। ওটা তেমন কিছুই না, কিন্তু আমার এই বন্ধু আমার সাথে অনেক ছোট থেকে আমরা একসাথে চলাফেরা। আসলে এটাই আমরা দুইজনে মিললা, আরো দুইজন আসতেছে, সবাই মিলে কাটবো।
আর আপনারা দেখবেন আমার সাথে, আপনারা অনেক মজা করবেন, ঠিক আছে? আমরাও অনেক মজা করবো যেহেতু আসছি। আর আর দুইজন লোক আসবে, বেশি না। আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে, কিন্তু অত মানুষে বলা যাবে না আর অত মানুষের বলবো না। যা আসবে দুইজন লোক। তো আপনারা চিনেন একজন, এই এসআর ড্রিম ব্লগ, হ্যাঁ এসআর ড্রিম লাইফ, আর আছে পারভেজ ভাই ব্লগ। তো ওই দুইজন আর আমার বন্ধু এই যে আয়াত, ঠিক আছে? ওর অরিজিনাল নাম হলো আয়াত, ঠিক আছে? আর ওর বোন নাম হলো মিম। তো এই কারণে দুইজনের কম্পিটিশনে আমরা এএম লাইভ ব্লগ। এই দেখছেন দুইজনের ভিতরে কি একটা মহব্বত, যে দুজনের নামে দিছে। আসলে ওর নামের প্রথম অক্ষর দিছে, ওর বউয়ের নামের প্রথম অক্ষর দিছে একটা চ্যানেল খোলার সময়। কিন্তু ওরকম চিন্তা ভাবনা নাই দেখাই, চাইলে পারতো নিজের একটা নাম দিতে কিংবা অন্য একটা নাম দিতে। যেমন আমি দিছি ফ্রেন্ডস উইথ ব্লগ, বন্ধু বান্ধব প্রিয়া। আর আমি বেশিরভাগ আশা আছে আমি বন্ধু বান্ধব প্রিয়া ব্লগটা করবো, কিন্তু আসলে ওরকম সময় পাইতাছি না। আর বন্ধু বান্ধব প্রিয়া সবাই কাজে কামে ব্যস্ত থাকি, অনেক টাকা পয়সারও দরকার আছে, কিন্তু টাকা পয়সা বড় বিষয় না। আপনারা সবাই জানেন আমার আব্বা নাই, এখন আমার একা সংসারটা চালাইতে হয়। তো ওই ক্ষেত্রে আবার আমি নিজেরও শারীরিক দিক দিয়ে অসুস্থ আছি। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। শারীরিক দিক দিয়ে অসুস্থ বলতে তখন মোটামুটি আমি সুস্থ, ওষুধ পানি ডাক্তার দিছে, তাও 2-3 ব্যাগ রক্ত লাগবে, এটা দিতে হবে। দেওয়ার পর ইনশাল্লাহ আমি আবার ঈদের পক্ষে কামে যাব। তো কামে গেলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো, কারণ কি লেখা ওই সময় আমার কাছে টাকা আসবে, আমি এক জায়গায় যাইতে পারবো, ট্যুর দিতে পারবো, ঠিক আছে? আমি আপনাদেরকে মাঝে ভিডিও শেয়ার করতে পারবো। আর যদি আমি কাজেই না যাই, আমি তো মানুষের থেকে টাকা নিয়ে ভিডিও শেয়ার না, সেটা দরকার নাই, লোক দেখানো ইয়া করার দরকার নাই। তো আপনারা আমার পাশে থাকবেন, আর আমার ব্যাপার যেভাবে রয়েছেন আমার বন্ধুর পাশে এরকমভাবেই থাকবেন। তো আজকে আমার ভিডিওটা অবশ্যই আমার বন্ধুদের বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর কি বলে শুনে, তো আজকে আমার ওয়াইফকে নিয়ে আসি নাই। সে বলল যে তোমার বন্ধু আজকে ইয়া হয়েছে, তোমরা এতদিন ধরে তোমার এই বন্ধুর পাশে আসো, যে তোমার বন্ধু এই জিনিসটা হাতে পাইছে, তো তোমাদেরই আজকে বেশি এই জায়গাটা থাকা উচিত। তো আমার ওয়াইফও আমাকে বলছে যে যাও বিল্লাল ভাইয়ের কাছে যাই দাও, তুমি যতটুকুই দাও অতটুকুই বিল্লাল ভাই খুশি হইব। তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা আমার পাশে থাকেন, যেভাবে আমার বন্ধুর পাশে আছেন আমার পাশেও থাকেন, ঠিক আছে? আর আমাকে একটু সাপোর্ট করেন। আর আমাদের আরও বন্ধুরা আসতেছে, 2 বন্ধু আসতেছে, তো ওদের সাথে আবার দেখা হবে। তো সঙ্গে থাকুন। তো আমাদের কাঙ্ক্ষিত 2 বন্ধু চলে আসছে, তো তারা আসুক। ওই দেখো ক্যামেরা শুরু করে দিচ্ছে সব ক্যামেরাম্যান, ঠিক আছে? তো এই যে চলে আসছে 2 বন্ধু। তো আমরা সবাই এখন এক জায়গায়, এই যে আসামি আমরা কি সেলিব্রিটি হয়ে গেলাম নাকি? সেলিব্রিটি হয়ে গেছি ক্যামেরা নিয়ে পোস্ট তাহলে। আরো 4-5টা দরকার ছিল। রাজভাই চলে আসছে, বন্ধু পারভেজ বন্ধু চলে আসছে, 2-3 বছর পরে দেখছে। ক্যামেরা নিয়ে হাজির তো হয়ে এই যে বন্ধু সারপ্রাইজ নিয়েছে, আমাদের জন্য কিনে আসছে প্যাকেট। কে এটা? কে আর ভাই নাকি? তো আমি চিন্তা করলাম বন্ধু খালি মুখে কোনো কিছু হইব না, সেলিব্রেশন তো সবার বেলায় হইব। আমাদের রাজভাইয়ের বেলা হইব, পারভেজের বেলা হইব, আমার বেলা যদি কেউ করো তাও হইব, ঠিক আছে? তো আমার বন্ধু সবাই চলে আসছে, তো দেখতে থাকুন, পাশে থাকুন, দেখি আমরা কি করি না করি। মাঝে আমি কোনো কথাই বললাম না, কারণ তো আজকে আনন্দটা কি সেটা আপনাদের মাঝে একটু পরে দেখানো হবে। দেখা যাক বিল্লাল ভাই আসলে এই তো পারি নাই যে না আমার আনবক্সিং করতেছে, এরকম করে সারপ্রাইজ দেওয়া হইব। আমি নিজেই বন্ধু একটা হেল্প করতেছি, সবাই তো ক্যামেরা ধরে ব্যস্ত। এই যে করলাম। এই যে আজকে কি কারো জন্মদিন নাকি? না জন্মদিন না, ফর ইউ বিল্লাল। For you, বিল্লাল। কে বিল্লালের সেলিব্রেশন যেহেতু ফর ইউ বিল্লাল। বিল্লালের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার Share করা করতে- হয় নাই, তো অবশ্যই ভিডিওটার সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনি আজকের এই এই কেকটা দেখেন কি যে জন্য একটা কেক আনা হয়েছে। এই আসলে আমার কোনো বার্থডেও না, আর
ম্যারেজ ডো না, তারপরও কি লিখে বন্ধু বান্ধব বড়িও বিল্লাল। এখানে আছে পারভেজ, আর তো আর ভাই, আর এই যে আছে রাজ ভাই। গরম আজকে অনেক গরম পড়ছে। এই জিনিসটা মনে করেন সারপ্রাইজ দিন আমার ছিল। আর ওদের মাঝে নিয়ে আসছি আমিও একটা সারপ্রাইজ। ওরা তো আমরা ওই সারপ্রাইজটা দেখতে চাই। মেন যে জিনিসটা সেটার জন্য আমরা অপেক্ষা করছি এতদিন ধরে, আর দেখি কি আনে আমার বন্ধু। ওদের যে স্টেশনটা ওটা কিরকম এটাও আমি আপনাদের মাঝে জানাবো। আমি যে এত আগাইতে পারছি এই সেলিব্রেশনেরটা আপনি বিল্লালের এই কাটটা ধর, বিল্লাল কাটটা ধর, আমরা সবাই মিলে কাটটা ধরি আগে। ধরাও একটা ছবি লিয়ালে রাজ ভাই। সমস্যা নাই। এই পারবে এক্সপ্লেনেশনটা ধরো, এই ধরো। আরে মিয়া হ্যাঁ না ও চাকু মার করে নিয়ে যাও। রাজ ভাই কি ছুটি আছে না ছুটি পেয়েছে? ডাইরেক্টলি তো বিষয় হচ্ছে যে ওই যে আর হঠাৎ করে বলছি তো ভাই আমি একটু চাকুটা একটু দেখতে চাই কতটুক সাইজ। এই রে এ রে আসলে কি বলবো, হ্যাঁ। মন চাইতেছে এটা দিয়ে বিল্লালের মুসলমানি কেক করে হলো দেব এটা? নতুন করে। কেকও গরমে না ঝুলা পড়তেছে ভাই, যে কোনো মুহূর্তে গরমেও ভাইয়া পড়ে যাবো গা। বিল্লালের জন্য আজকে এই মানে যত অ্যারেঞ্জমেন্ট শোনা হলো এতদিন শুনছি, এখন কাছ থেকে দেখলাম আর আরো কাছ থেকে দেখলাম, নিজেরা উদযাপন করলাম, আপনাদের সাথে নিয়ে উদযাপন করলাম। তোমার মনের ফিলিংস একটু বলো। হ্যাঁ একটু বলেন। হ্যাঁ এটা যে সময় আমি পাইলাম ঠিক আছে, মানে আমি এত পরিমাণে খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করা আমাদের মনে তো সেটা আমি কি না অমূল্য এক রতন পাই গেছি। ভাষায় প্রকাশ করতে পারতেছি তো- না, কিন্তু আসলে মানে ঠিক আছে। আমাদের আচ্ছা, এই জায়গায় আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। বেশি খুশি কারণ আমরা অনেক আগে থেকে ওরে সাপোর্ট দিয়ে আসছি, বন্ধু তুই লাইগা থাক ইনশাল্লাহ আল্লাহ পাক বলছে ধৈর্য ধরলে এটা সেই সফলতা পাওয়া যায়। তো অবশেষে সেই সফলতা মুখ আমরা দেখলাম। তো দেখেন আপনি কি করে যাচ্ছেন লস ভাই বলেন। যাক ভুলে গেছি গা ভাই, কথা তালে তালে সব ভুলে গেছি গা। সেলিব্রেশন মানুষ আমার ভুলা জায়গা আসলে নাই, তুমি তো এখন ভাইরাল। এটা কাটে